मुलाकात करेंगे हम গানটা খুব মন খুলে গাইতে খুব ভালো লাগে আমার কাছে। আই লাভ দিস মুলাকাত সং, একদম প্রাণ খুলে গাওয়া যায়। हम हैं तुम हैं मुलाकात करेंगे। এই শুনছে মনে হয় গো বাইকের ছেলেটা তাকাইতে ছিল, শুনতেই পারে গানটা গো। তো খারাপ রাস্তা, দিস ইজ নট চ্যালেঞ্জ না, পুলিশ একদম গাড়িতে বরং করে। সকলকে স্বাগত, মোবাইলের বাংলা মেদি নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে হচ্ছে পৌষ পার্বণ, সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় করেছিলাম কড়াইশুটির কচুরি, সেই কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে জমিয়ে সকালবেলায় খাওয়া হয়েছে। আমার সকালবেলা শরীরটাও একটু খারাপ হয়েছে। যাই হোক, তোমরা এখন দেখে আসো কড়াইশুটির কচুরি আর আলুর দম কিভাবে বানাচ্ছি সেটা। আর আমরা বেরিয়েছি, আমরা একটুখানি ঘুরি, যাই দেখি, যদি কিছু দেখি পাই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবোই। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু হলো। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো আমরা বসে বসে কড়াইশুটি বাজছিলাম, কারণ আমি প্ল্যান করেছি পৌষ পার্বণ দিন সকালবেলা করব কড়াইশুটির কচুরি আর তার সাথে আলুর দম। অন্য সময় সবসময়ই পিঠে করা হয়, এইবারও যে হয়নি তা নয়, কিন্তু তারপরেও ইচ্ছে হচ্ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্টটা যদি সারা হয় তাহলে মন্দ হয় না। সেই কারণেই একসাথে বসে আমি আর জ্ঞানু এখানে অনেকগুলো কড়াইশুটি বেছে নিয়েছি, পরের দিন সকালে উঠে যাতে খুব বেশি তাড়াহুড়ো না লাগে। আর সঙ্গে কিন্তু আলুটাও আমি রাত্রির বেলাতেই সেদ্ধ করে তুলে রেখে দিয়েছি। তো কড়াইশুটির কচুরি যখন করছি ভাবলাম তোমাদের সাথে এটাই রেসিপি শেয়ার করি আজকের ভিডিওতে। এখানে কড়াইশুটি দেখো বেছে নিয়েছি, আমি কিন্তু সেদ্ধ করিনি কড়াইশুটি। আর তার সাথে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে মিক্সারের জারের মধ্যে আমি কড়াইশুটি দিলাম, তার সাথে আদা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে এখানে দিয়ে দিয়েছি নুন আর তার সাথে চিনি, আর অল্প একটুখানি জল দিয়ে আমি এটাকে পেস্ট তৈরি করে নেব। তো কড়াইশুটি দেখতে পাচ্ছ অনেকটা আছে, আমার জারটা ছোট, সেই ছোট জারের মধ্যেই পেস্টটা করেছি। একদম দেখো মিহি পেস্টটা হবে, আর বাকিটুকুও আমি পেস্ট করে নেবো একইভাবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে ফোড়নে দেব হিং আর তার সাথে কালো জিরে। আর এর মধ্যে না অনেকেই ভাজা মশলা দেন, আমি কোনো ধরনের ভাজা মশলা কিন্তু এর মধ্যে দেবো না, হিংটাই একটুখানি আমি বেশি দিয়েছি। এবারে পেস্ট করা যে কড়াইশুটিটা সেটা আমি দিয়ে দিয়েছি। আমি যেহেতু ভ্লগিং করি তাই ভ্লগের স্টাইলেই কিন্তু বা একটু গল্প করে করেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করে থাকি। তো এখানে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা খুব ভালো করে চলে যায়। এর মধ্যে আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর অন্য কোনো মশলা নয়, শুধু একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি অল্প। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমার ডান হাতে একটা ব্যথা আছে, কবজিতে ব্যথা হয়, তো নাড়াচাড়া করতে গিয়ে হাতটা ব্যথা হচ্ছিল, অনুভব বললো আমি তোমাকে একটু হেল্প করে দিয়ে দাও। তো ও এবার নেড়ে চেড়ে এটাকে পুরোপুরি একদম জায়গায় নিয়ে আসবে। তো বেশ অনেকখানি সময় তো লাগে, কারণ ময়েশ্চারটা পুরোটা চলে যেতে হয়, এটার থেকে জলটা যেটা শুকিয়ে নিতে হয় আর কি। এই যে একদম হয়ে গেছে, এবারে এটা দেখো পুরোপুরি রেডি। এবারে আমি মেখে নেব আটা। হ্যাঁ, আমি কচুরি করব আটা দিয়ে, ময়দা নয়, কারণ যেহেতু বাড়িতে সবাই খাবে আর মামুনির জন্য ময়দাটা একেবারেই ঠিক নয়। আমি অন্তত দেব না, মামুনিরা করে খায়, বাট আমি দেব না নিজের হাতে, সেই কারণে আটা দিয়েছি। আর তার সাথে নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর দিয়েছি তেল দিয়ে। এবারে তোমরা দেখতেই পেলে ময়ানটা কিভাবে দিয়েছি। তারপরে ঠান্ডা জল দিয়ে, অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এবারে আমি এটাকে মাখবো। আর আমি বরাবর চেষ্টা করি যাতে ময়দাটা কম খাওয়া হয় আর কি, তারপরেও হয়ে যায় মাঝে মধ্যে, যেমন সেদিন নুডলস খেলাম। তবে গত মাসে একেবারেই আমরা ময়দা খাইনি, আর আমি ইচ্ছে আছে দেখি ফেব্রুয়ারি মাসে কিন্তু নো ময়দা চ্যালেঞ্জ করার। তো আমার সবটাই দেখো আটা মাখা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি সাইড করে। আর এখানে এবারে আমি আলুর দমের জন্য একটু মশলা রেডি করব। তো এখানে আমি নিয়েছি টমেটো, তারপর দিলাম নুন, আদা আর মৌরি, এটাকে পেস্ট করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। কড়াইতে তেল দিয়ে একটু হলুদ একটু নুন দিয়ে এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এই যে ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছি, ছিলে রেখেছি, সেই আলুগুলো দিয়ে এবারে এগুলো ভেজে তুলে নেব। তো আমি দুটোই একসাথে করছি, তার কারণ হচ্ছে যাতে আমার তাড়াতাড়ি হয় আর কি, সকালবেলায় একটু তাড়াতাড়ি যাতে করতে পারি সেই কারণে। এবারে আমি কড়াইতে আলুটা তুলে নিয়ে, ভাজা আলুটা তুলে নিয়ে শুকনো লঙ্কা, একটুখানি হিং, একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, আদা
মৌরির পেস্টটা যেটা তৈরি করেছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে অল্প একটু জল, ওই মশলাটা বানিয়েছি না সেইটা জলটা ধুয়ে দিয়েছি, আর সঙ্গে জিরে গুঁড়ো দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 রকমের লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি মশলাটাকে হালকা কষাবো। এরপরে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে আবারও মশলাটাকে কষাবো। হলুদটা দিতে ভুলে গেছিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার এই 2 দিন ধরে হলুদ দিতেই ভুলে যাচ্ছি। এবারে দিয়েছি অল্প খানিকটা চিনি, একদমই অল্প চিনি দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দেব। তো এই পর্যায়ে এইভাবেই কিন্তু জিনিসটাকে রাখা যায়, আলু তরকারি হয়ে যাবে। তবে আমি আরেকটু দমে রান্না করতে চাই অনেকক্ষণ ধরে, আলুটা যাতে খুব ভালোভাবে মশলা টশলা ঢুকে ভেতরে, তাই আমি একটু জল দেব, দিয়ে তারপরে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। ততক্ষণে আমি এদিকে কচুরিটা বানাবো। আর হ্যাঁ, সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্ট আছে, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে, কারণ আলুর দমে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছি যেটা চটজলদি তোমরা দিয়ে দিতে পারো। তো এবারে আমি এখানে কচুরিটা বানানোর জন্য দেখো কিভাবে নিয়েছি লেচিটাকে, এইভাবে হাতে করে। আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি আমি যে পরোটা করি সেটাতেও পুরটা কিভাবে ভরতে হয়। তো এইভাবে হাতের মধ্যে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়ে তারপরে এই যে পুরটা দেখো, পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার পুরটাকে এর মধ্যে দিয়ে একে একে সবগুলো আমি কচুরি ভাজবো। আর কচুরি যে ভাজবো জিনিসটা দেখতে স্যাটিসফাইং লাগে, যারা যারা রান্না দেখতে ভালোবাসো তারা আশা করি পুরোটা দেখবে। তো মানে বেলাটা প্লাস ভাজাটা, সেই কারণে হয়তো আমি কথা বলবো বা একটুখানি মিউজিকও দেব, তো তোমরা দেখো জিনিসটা ভালো লাগবে। তো এখানে আমি এবার এটাকে ভালো করে বেলে নেব। দেখবে বেলতে বেলতে আমার হঠাৎ মনে পড়েছে যে আমি তেলই দিইনি কড়াইতে। তো অর্ধেক বেলে কড়াইতে তেল দেব, কারণ তেলটা তো একটু গরম হতে হবে, তাই না? কচুরি ভাজবো, তেল বসাতেই ভুলে গেছি কড়াইতে। তো দেখো একদম সুন্দর করে এইভাবে করলে কিন্তু ইভেনলি স্প্রেডও হবে আর জিনিসটা ফেটে যাবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে এটাকে বেলে নিয়েছি। বেলে নিয়ে ভাবলাম, প্রথমে ভাবছিলাম বেলবো আর ভাজবো, পরে ভাবলাম না, দুটো আগে বেলি তারপর ভেজে আর আমার ছেলেটাকে আগে শান্ত করি, কারণ ও অপেক্ষা করে বসে আছে কখন মা আমাকে দেবে। তো এই যে এখানে আগে ওর জন্য দুটো ভেজে করে তারপরে বাকিদের জন্য সবার জন্য করবো আর কি। এদিকে দেখো আমার আলুর দমটার মশলাটা শুকিয়ে এসছে। এবার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সেটাই, যে হচ্ছে পাউডার দুধ। আমি অনেক জিনিসেই দিয়েছি আগে এটা। দেখো আলুর দমে কিন্তু দই দেওয়া যায়, আলুর দম কিন্তু খোয়া ক্ষীর দিয়েও সুন্দর হয়, আলুর দমে নানান জিনিস দিয়ে কিন্তু করা যায়, দুধ দিয়েও করা যায়। তো এইটা আমার সিক্রেট একটা মশলা বা সিক্রেট একটা জিনিস বলতে পারো, যেটাতে একটা দারুণ টেক্সচার আসে কিন্তু আলুর দমের মধ্যে। আর এবার আমি আরেকটু জল দিয়েছি, দিয়ে আবারও একটু সময়ের জন্য আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর তোমরাই দেখতে পাবে জিনিসটা অনেকখানি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এই যে দেখো, তো আমার আলুর দমটা তৈরি। আর এবারে আমি আরো কিছু কচুরি ভেজে নেব। দেখো এখানে কচুরি যেমন ভাজা হচ্ছে ওই সাইডে কিন্তু তাওয়াতেও সেকা হচ্ছে, কারণ হচ্ছে তেলে ভাজা আমি আর অনুভব কিন্তু বেশি একটা খেতে পারি না। তো এদিকে আমি এইভাবে কচুরি ফুলকো ফুলকো কচুরি ভাজছি, আর এদিকে দেখো প্লেটে সাজিয়েও তৈরি কচুরি আর সুন্দর
আলুর দম, দেখতে দারুণ লাগছে তাই না? এটার আমি শর্টসও দেব। আর এদিকে দেখো তাওয়ায় যেটা সেকা হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর করে ফুলেছে, দারুণ। আর সত্যি দারুণ লাগে, এইভাবে সেকেও তোমরা খেতে পারো। উপরে মামুনি এখানে দিয়েছেন পুজো, পিঠে পুলি করে পুজো দেওয়া হয় আর কি, সেটাই মামুনি ঠাকুর ঘরে পিঠে করে সেই পিঠে দিয়ে এখানে পুজো দিয়েছেন চাঁদ সূর্য এঁকে। আর এই গাছে এই ফুলটা হয়েছে, তোমাদের মনে আছে কিনা কে জানে, আমার ব্লগে দেখিয়েছি কিনা জানি না। এই গাছটা আগে ছিল, সুন্দর করে আবার আমি লাগিয়েছিলাম টবে। তো ছাদের ফুল দিয়ে পুজো দেব, ঠাকুরের পুজোও হয়ে গেল আমার এখানে। দেখো একবার তোমরাও ঠাকুর দর্শন করে নাও। আর আমার অনেক গল্প আছে, সেগুলো তোমাদের সাথে পরে করব। এবারে চলো আবার বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়, সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে। কচুরি আলুর দম তো দেখানো হয়ে গেছে। তো সন্ধ্যেবেলায় এখানে আমরা বেরিয়েছি, বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া করেছি। আসলে এখানে খাওয়া দাওয়া করার পর আমরা গেছিলাম ছোট দিদির বাড়িতে। ছোট দিদির বাড়িতে আসলে অন্নভোগ দেওয়া হয় পৌষ সংক্রান্তির দিনে। দুপুরবেলা আমরা যাইনি, যাওয়া হয়নি। এমনি আমি প্রত্যেকবার যাই, কারণ বাবা ওইখানে থাকেন, বাবার সাথে দেখা করতে যাই, যে কোনো একটা উৎসব অনুষ্ঠান হলেই যাই, এছাড়া তো এমনিতেই যাওয়া হয়। তো ওইখানে গিয়ে সব সময় আমি ভিডিও কিন্তু করি না, বা দিদিদের সঙ্গে সব সময় যে দেখা হয় তখনও ভিডিও করা হয় না, কারণ অনেক কিছু এমন মুহূর্ত থাকে আমি কিন্তু নিজের মধ্যেই রাখতে চাই। এমনকি আমাদের ব্লগেও আমি সারাদিনের অনেক কিছুই দেখানো আমার হয়ে ওঠে না। আমি মনে করি যতটুকু দরকার ততটুকুই ব্লগ করা ভালো। আর আজকাল ব্লগারদের অনেক জবাবদিহিও করতে হয়, আমি সেই সবের আসলে পক্ষপাতী একেবারেই নই। আমি মনে করি আমার যতটুকু ইচ্ছে ততটুকু আমি দেখাবো, আর এর বেশি কেউ প্রশ্ন করলে যেটুকু দেওয়া যায় উত্তর সেটুকু আমি হয়তো বা দেবো। আমার মনে হয় অহেতুক কারুর জীবনে হস্তক্ষেপ করা কারুরই কখনো উচিত নয়। আর আগামীকাল আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। অনেক অনেক ভালোবাসা সকলকে, যারা যারা আমার সঙ্গে আছো। টাটা।